এর আগের এপিসোডে দেখেছিলাম চি ইউ লিংকে মেরে ফেলতে চায়। এখন আমি এর পরের পার্ট এক্সপ্লেন করব, তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখি চি ইউ যখন লিংকে মারতে চায় তখন লিং বুঝে ফেলে যে এটা চি ইউ নয়, এটা অন্য কেউ। তখন সে হেসে বলে, তুমি আমাকে ধরে ফেলেছো, আমি শুধুমাত্র তোমাকে চাই। তোমার শরীরে যে শক্তিশালী জেড আছে ওইটার পাওয়ার নিতে চাই, তোমার রক্ত পান করে আমি শক্তিশালী হতে চাই। এটা বলেই সে তার গলায় কামড় বসিয়ে দেয়। তখন টুইন সোল কন্ট্রাক্টের কারণে সেই একই কামড় চি ইউ এর গলায় লাগে, তাই সে আর লিং এর রক্ত পান করতে পারে না। এসব কিছুর কারণে চি ইউ এর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তখন সে লিং এর কাছে মাপ চেয়ে বলে, ফক্স ক্ল্যানের তেলেসমার কারণে আমার কিছু হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। এদিকে ইউয়ান লিংকে হাতে নাতে ধরার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই খুঁজে পায় না, কারণ ততক্ষণে লিং চি ইউকে লুকিয়ে ফেলেছিল। এখানে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ তর্ক চলে। ইউয়ান আশেপাশে শুধু খেয়াল করছিল কেউ আছে কিনা। তখনই লিং তাকে বলে তার ঘুম পেয়েছে, এজন্য ইউয়ান একটু বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে দেখতে পায় লিং আসলে চি ইউকে বিছানার পেছনে লুকিয়ে রেখেছিল। পরদিন সকালে তাদের প্রাসাদের রাজা এসেছিল, কারণ সে শুনেছে তার অনেক বছর আগে হারিয়ে যাওয়া চাচাতো বোন ফিরে এসেছে, তার সঙ্গে দেখা করতে সে এসেছে। রাজার নাম হলো জি ইউ। সে ওখানে অপেক্ষা করছিল, তখনই সেখানে লিং চলে আসে, যাকে তারা চিংসি বলে ডাকছিল। জি ইউ তো তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। ইউয়ান এখন রাজার সামনে তার বাবাকে বলে, এই মেয়েটা আসল চিংসি কিনা আমার ডাউট আছে, কারণ তার ছোট বোনের বুকে একটা ক্ষতের আঘাত ছিল, কিন্তু গতকালকে সে দেখেছে এই মেয়ের শরীরে কোনো ক্ষতর আঘাত নেই। আমার মনে হয় না সে আসল চিংসি। এটা শুনে রাজা বলে, যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে আমরা ন্যানিকে দিয়ে পরীক্ষা করাবো। কিন্তু লিং তখন বলে, কোনো প্রয়োজন নেই, আপনাদের যদি এতই সন্দেহ থাকে আমি সবার সামনেই দেখিয়ে দিচ্ছি। ইউয়ান তো শিওর ছিল সে ওই দাগ দেখাতে পারবে না, কিন্তু অবাক করা ব্যাপার হলো লিং এর বুকে সত্যি সত্যি সেই ক্ষত দাগ ছিল। এটা দেখে তো ইউয়ান অবাক হয়ে যায়। আসলে লিং আর চি ইউ যখন এই প্রাসাদে আসছিল সেই দিনই চি ইউ এর মাধ্যমে সে তার বুকের ওখানে ক্ষত করে নিয়েছিল, কারণ সে আগে থেকেই জানতো যে তাকে এই সব কিছুর মুখোমুখি হতে হবে। এখন তার মন খারাপ দেখে আর এমন অবস্থা দেখে রাজা নিজের কোট তাকে পরিয়ে দিতে যায়, কিন্তু তখনই চি ইউ এসে তার শরীর ঢেকে দেয়। এটা রাজার মোটেও ভালো লাগে না। তিনি জিজ্ঞাসা করেন সে কে। লিং বলে, সে আমার বডিগার্ড, সে সবসময় আমার সাথেই থাকে। রাজা এখন সবার সামনে বলে দেয় এরপরে যেন চিংসির পরিচয় নিয়ে কখনো প্রশ্ন তোলা না হয়। চিউ এখন ফেংকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করে গতকাল রাতে সে তাকে গাছের সঙ্গে কেন বেঁধে রেখেছিল। ফেং তখন বলে, তুমি অনেক বেশি গরম হয়ে গিয়েছিলে, আর তাছাড়াও বাহিরের আবহাওয়া ঠান্ডা ছিল, বৃষ্টিও হচ্ছিল, আর বড় প্রিন্সেস রাতে আমার ঘরেও এসেছিল। এই সবকিছুকে এড়িয়ে যাওয়ার জন্যই আমি তোমাকে ওখানে বেঁধে রেখেছিলাম। এটা শুনে সে রেগে বলে, তুমি সব সময় নিজেরটা ভাবো। তখনই লিং এর হাঁচি পেলে সে তার কোলে গিয়ে পড়ে। এজন্য চি ইউ আবারও তার উপরে রাগ দেখিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড একসঙ্গে শুয়ে শুয়ে রোমান্স করছিল, আর কিভাবে ফেংকে আবারও ফাঁসানো যায় সেই বুদ্ধি করছিল। সেই দিন রাতে ফেং তার মু মেনশনে যায়। সেখানে গিয়ে তার বাবা মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। আগের স্মৃতিগুলো মনে করে তার অনেক কান্না পাচ্ছিল। সে ওখানে অনেক কান্না করে, তার বাবা মায়ের কথা মনে করে। এরপর যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার উপরে কারা যেন হামলা করে দেয়। চি ইউ সঠিক সময় সেখানে চলে এসেছিল। সে তাদের সঙ্গে লড়াই তো করে, তবে ফেংকে রক্ষা করতে পারে না, কারণ ফেং এর শরীরে কেউ একজন বিষধর সুই ফুটিয়ে দিয়েছিল, আর এটার কারণে তারও মুখ থেকে রক্ত বের হয়। যখন সে ফেংকে বাড়িতে নিয়ে যায় তখন দেখতে পায় তার শরীরে এই বিষ খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনটা হতে থাকলে সে মারা যাবে। এদিকে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড হাসাহাসি করছিল, কারণ এই সব হামলা তারাই করেছিল। ইউয়ান তো একদম শিওর ছিল যে এই বিষ থেকে ফেং বাঁচতে পারবে না, সে আজকেই মারা যাবে, আর তার পথের কাটাও দূর হয়ে যাবে। অন্যদিকে চি ইউকে দেখি সে ফেংকে বাঁচানোর জন্য নিজের কাছে থাকা 3টা মূল্যবান ফিনিক্স লেজের মধ্যে একটা লেজ ছিঁড়ে ফেলে, আর ডিভাইন ফিনিক্স পালক ফেং এর মধ্যে দিয়ে দেয়, যার কারণে ফেং বেঁচে যায়। আর এমনিতেও ফেং বেঁচে যাওয়া মানে সেও বেঁচে যায়। এটা দেওয়ার ফলে তার ভেতরে থাকা সেই শয়তান আবারও জেগে ওঠে আর তাকে বলতে থাকে, তোমাকে এই 3টা ডিভাইন পালক গিফট হিসেবে স্বর্গ থেকে দেওয়া হয়েছিল। তোমার সাহস কিভাবে হলো এর মধ্যে এত মূল্যবান একটা পালক এই মেয়েকে বাঁচানোর জন্য দেওয়ার। সে আবারও আক্রমণাত্মক হয়ে উঠছিল, নিজেকে সামলাতে পারছিল না, এজন্য সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। ফেং এর যখন জ্ঞান ফিরে আসে তখন তার সবকিছু মনে পড়ে যায়, কিভাবে চি ইউ তাকে বাঁচিয়েছে। এদিকে ইউয়ানের তো মাথা খারাপ হয়ে গিয়েছিল যখন সে জানতে পারে যে ফেংকে ওই ছেলেটা বাঁচিয়েছে। তাকে এত বেশি রেগে যেতে দেখে তার বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয় আর বলে সে তাকে সাহায্য করবে ওই মেয়েকে মারার জন্য। এদিকে ফেং যখন চি ইউকে কোথাও খুঁজে পায় না তখন সে হাঁচি দেয়। চি ইউ তার সামনে তো চলে আসে, তবে সে ওই আগের মতোই আক্রমণাত্মক রূপে ছিল। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, বারবার তাকে আক্রমণ করতে চাইছিল। এই জন্য সে ফেংকে বলে, আমাকে কিস করো, তুমি আমাকে কিস না করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ফেং বুঝতে পারে টুইন সোলের কারণে সে তাকে কন্ট্রোল করতে পারছে, তাই তাকে শান্ত করতে সে তাকে কিস করে দেয়। বাহিরে ইউয়ান আর তার বয়ফ্রেন্ড এসেছিল। তারা বুঝতে পারে ভেতরে চি ইউ আছে। যেহেতু সেখানে রাজা চলে এসেছিল এজন্য ইউয়ানের মাথায় একটা
বুদ্ধি আসে। সে রাজা আর তার বাবা সবাইকে নিয়ে ভেতরে যেতে চায়। এটা শুনে তো সে যত দ্রুত সম্ভব চি ইউকে সেখানে লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু কোথাও জায়গা খুঁজে না পেয়ে সে চি ইউকে বাথটাবের ভেতরে ডুবিয়ে দেয়। এরপরে নিজেও কাপড় খুলে সেখানে বসে পড়ে। যখন সবাই ভেতরে এসে তাকে এই অবস্থায় দেখে তখন তারা দাঁড়িয়ে যায়। ইউয়ান তার সার্ভেন্টদেরকে বলে এই রুম পুরোটা খুঁজে দেখতে, কারণ সে শুনেছে তার ঘরের আশেপাশে নাকি বিপজ্জনক কোনো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। এজন্য ইউয়ানের লোকেরা চারিদিকে খুঁজে দেখতে শুরু করে, কিন্তু কোথাও সেই ছেলেকে খুঁজে পায় না। তখনই ইউয়ান তার বাথটাবের মধ্যে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ফেং হয়তো সেখানেই ওই ছেলেকে লুকিয়ে রেখেছে, এজন্য সে সবাইকে এটা বলতে শুরু করে। তখন তো ফেং রেগে সবার সামনে তার সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ইউয়ান যখন তার বাথটাবের কাছে গিয়ে সবাইকে বলে দেখতে, তখন সে তার মুখ সেই বাথটাবের মধ্যে ডুবিয়ে দেয় আর বলে ভালো করে দেখো। এতে করে ইউয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। তখন রাজা রেগে তাকে বলে এতজনের সামনে ছোট প্রিন্সেসকে এভাবে অপমান করার মানে কি? আমি এটা একদমই আশা করিনি। কিন্তু তারপরেও যখন ইউয়ান হার মানে না, তখন রাজকুমার সেখানে গেলে ফেং উপর হয়ে পানির মধ্যে ডুবে থাকে। রাজকুমার মনে করে সে হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু সে আসলে চি ইউকে নিঃশ্বাস দিচ্ছিল যেন তার কোনো অসুবিধা না হয়। এখন রাজা তাদের সবাইকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে গেলে সে চি ইউকে উপরে তোলে। সে আবারও চি ইউকে কিস করে আর তাকে বলে তুমি ঠিক আছো? তখন চি ইউ এর জ্ঞান ফিরে আসে। ফেংকে এই অবস্থায় দেখে তো সে অনেক লজ্জা পেয়ে যায় আর সেখানে থেকে বাহিরে বেরিয়ে আসে। লজ্জায় তার কান লাল হয়ে গিয়েছিল, এজন্য সে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে তার বাকি দুইটা লেজ দেখতে থাকে। তার চেহারা লাল হয়ে গিয়েছিল, বারবার তার ফেং এর কিস করার কথাই মনে পড়ছিল। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখনই সে সিলভার ফক্স ডিমনের গন্ধ পায়। যখন সে এটার পিছু করছিল তখন তার হাতে ক্ষত দেখে বুঝতে পারে ফেং হয়তো কোনো বিপদে আছে। এদিকে ফেং লাইব্রেরিতে গিয়ে একটা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিল। তখন চি ইউ সেখানে গিয়ে দেখতে পারে যে এইসব কাজ করতে করতেই ফেং এর হাতে কেটে গিয়েছিল। সে চি ইউকে বলে তাকে সেই হিসাবের বই খুঁজতে সাহায্য করতে। তারা দুজন মিলে খুঁজছিল, তখনই ওপর থেকে একটা বাটি পড়লে চি ইউ তাকে গিয়ে রক্ষা করে। তখনই সেখানে একটা সিক্রেট রুমের দরজা খুলে যায়। সেই রুমে গিয়ে দেখতে পায় অনেক সোনাদানা, এমনকি সেখানেই ফেং এর বাবার সেই হিসাবের বইটাও সে পেয়ে যায়। এটা নিয়ে তারা চলে যেতে চাইছিল, তখনই তার বাবা সেখানে চলে আসে। এজন্য তারা দুজনই আড়ালে লুকিয়ে পড়ে। এসব লুকোচুরি খেলা খেলতে খেলতে চি ইউ এর অবস্থা আবারও খারাপ হয়ে যায়। রাজা সেখানে থেকে চলে যাওয়ার পরে তারা দুজনও বেরিয়ে যায় আর যে যার রুমে চলে যায়। কিন্তু সেই দিন রাতে তাদের দুজনের কারোই ঘুম হচ্ছিল না। তারা দুজনই শুধু একে অন্যের কথাই ভেবে যাচ্ছিল। চি ইউ যেমন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তেমনি লিংও পারছিল না। তখনই লিংয়ের মাথায় আসে আজকে তো পূর্ণিমার রাত। যখন গত মাসের এই একই রাতে তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট হয়েছিল, তখন বলেছিল যদি তারা নিয়ম মেনে না চলে তাহলে তাদেরকে ব্যাকল্যাশ নিতে হবে। এর মানে কি প্রতি পূর্ণিমার রাতে তাদের দুজনকে একসঙ্গে ইন্টিমেট হতে হবে? এটা ভেবেই তো সে অনেক অবাক হয়ে যায় আর চি ইউ এর কাছে যেতে চায়। কিন্তু ততক্ষণে চি ইউ সেখানে চলে এসেছিল। তাকে দেখে লিং বলে তুমি এখানে কি করছো? চি ইউ বলে আমি পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এটা বলে সে চলে যেতে চাইলে লিং তাকে যেতে বারণ করে। তখন সে বলে তাহলে আমি থেকে যাই। এটা শুনে লিং আবার তাকে বাহিরে বের করে দেয়। তখন সে বলে তুমি আসলে কি চাও, আমি থাকবো নাকি চলে যাব? তখন লিং তাকে জোর করে বাহিরে বের করে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার হট শরীর দেখার পর থেকে সে নিজেকে আরো কন্ট্রোল করতে পারছিল না, একদমই ঘুম আসছিল না তার। এদিকে বাহিরে চি ইউ নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুশ আপ দিতে শুরু করে। লিং যখন নিজেকে সামলাতে পারছিল না তখনই তার হাঁচি আসে, আর এই অবস্থাতেই চি ইউ তার সামনে চলে আসে। পজিশনটা যেহেতু ঠিক ছিল এজন্য সে এখন এটাকে কাজে লাগিয়ে ফেলে। আর সেই রাতে তারা দুজন নিজের ইচ্ছেতে রোমান্টিক একটা রাত কাটায়। আগেই বলে রাখি এই ড্রামাতে এমন রোমান্টিক সিন অনেক আছে। যাই হোক, পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন তাদের চেহারা দেখে হাসি পাচ্ছিল। রাজা লিং এর সঙ্গে দেখা করতে আসছিল, এজন্য সেও ওভাবে প্রস্তুত হয়ে পড়ে। রাজা তার জন্য এক ধরনের মেডিসিন নিয়ে আসে, যেটার গন্ধ নিলে তার শরীর অনেকটা ভালো লাগবে। যখন তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল চি ইউ রাজার পেছনে লুকিয়েছিল। রাজার তার সঙ্গে কথা বলা এমন কেয়ার করা একদমই ভালো লাগছিল না চি ইউ এর। সে অনেক রেগে যাচ্ছিল। এটা দেখে তো ফেংও একটু বুঝে শুনে কথা বলে। রাজার মনে হয় পেছনে কেউ আছে। সে পেছনে ফিরে তাকালে এই সুযোগে চি ইউ তাকে একটা কিস করে দেয়, কিন্তু এরপরেও রাজা তাকে দেখতেই পায় না। রাজা সেখানে চলে যাওয়ার পরে চি ইউ সেখানে থেকে চলে যায়। এটা দেখে তো লিং এর বেশ হাসিই পায়। এদিকে আমরা ইউয়ানকে দেখতে পাই। এই ছেলেটি আসলে সিলভার ফক্স, যার গন্ধ মাঝে মধ্যে চি ইউ পেত। আসলে ইউয়ান যখন জেলাস ফিল করে তার শরীর থেকে যে গন্ধ বের হয় সেই অরা নিয়ে সে নিজের এই সিলভার ফক্সের গন্ধটা দমিয়ে রাখতে পারে। এবার সে শেষবারের মতো তার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে চায়। সে তাকে একটা বোতল দিয়ে বলে এর ভেতরে যে মেডিসিন আছে সে ওইটা ফক্স ক্ল্যান থেকে নিয়ে এসেছে। এটা ওই মেয়েকে খাওয়ালে সে সবকিছু সত্যি কথা বলবে আর চি ইউ এর সঙ্গে তার বয়ফ্রেন্ডই ডিল করবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর একটা মহিলার সঙ্গে গিয়ে দেখা করে।
এই মহিলার নাম হলো বাইলি। সে ছিল ফক্স ডিমনদের রানী, আর এই ছেলেটি ফক্স ডিমন রানীর জন্যই কাজ করে থাকে। এদিকে লিংকে তার বাবা ডেকে পাঠিয়েছিল। যখন সে রাজার কাছে যায়, সেখানে অলরেডি তার বড় বোন উপস্থিত ছিল সেই মেডিসিন হাতে নিয়ে। সে তার বাবাকে বলে এই মেয়েটিকে এই মেডিসিন খাওয়াতে। যদি সে সত্যি সত্যি চিংসি হয়ে থাকে তাহলে এটা খাওয়ার পরে সে সেটা স্বীকার করবে। লিং তখন বলে হতেও তো পারে এতে বিষ মেশানো আছে, আমি কেন খাবো? তখন তার বাবা বলে আমি এটা একটু আগে টেস্ট করেছি, তুমি খাও, কোনো সমস্যা নেই। এটা শোনা মাত্রই সে ওটা খেয়ে ফেলে। তখন তো ইউয়ান অনেক খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চিংসি? তখন সে বলে অবশ্যই না। তখন সে বলে তুমি এখানে কেন এসেছো, আর তুমি কেন আমাকে ফাঁসাতে চাইছো? তখন সে বলে হ্যাঁ, আমি তোমাকে ফাঁসিয়েছি, ঠিকই বলেছো। আমি এখানে এসেছি আমার পরিবার এবং চিংসির মৃত্যুর প্রতিশোধ নিতে। এটা শুনে তো সে খুশি হয়ে তার বাবাকে বলে দেখেছেন, আমি প্রমাণ করে দিয়েছি সে চিংসি নয়। কিন্তু তার বাবা তার কথা শুনে অবাক হয়ে তাকে বলে তুমি চিংসির মৃত্যুর প্রতিশোধ নিবে মানে? আমার মেয়ে কোথায়, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? অন্যদিকে চি ইউকে দেখতে পাই, তার সঙ্গে সেই ডু লড়াই করতে শুরু করে। চি ইউ এখানে বুঝতে পেরে যায় সেই হলো সিলভার ফক্স ডিমন, যার গন্ধ সে এতদিন পেত। তারা দুজন এখানে লড়াই করছিল। এদিকে ইউয়ানের বাবা তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। লিং তখন বলে তার মেয়ে আর বেঁচে নেই। সে ছোটবেলায় নিজের চোখে দেখেছে ইউয়ান তার ছোট মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। একই সাথে সে তার মু পরিবারের কথাটাও রিভিল করে দেয় আর বলে কিভাবে ইউয়ান তার পরিবারকেও ফাঁসিয়েছে এবং পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা শুনে তো তাদের বাবা ভীষণ রেগে যায় আর তাদের দুজনকেই আঘাত করে। এদিকে চি ইউ এর মাথা থেকে রক্ত বের হলে সে বুঝতে পারে লিং কোনো বিপদে আছে। এজন্য সে দ্রুত সেই ফক্স ডিমনের সঙ্গে লড়াই করতে গিয়ে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। অন্যদিকে তো ইউয়ানের বাবা এত বেশি রেগে গিয়েছিল যে সে তার গার্ডকে বলে এদের দুজনকেই বন্দি করতে। তখন ইউয়ান তার বাবার উপরে রেগে বলে ছোটবেলা থেকেই তুমি আমাকে এভাবে অবহেলা করেছো, সবসময় আমার ছোট বোনকে তুমি ভালোবেসেছো, আর এখনো তুমি আমাকে ইগনোর করছো। এটা বলে সে তার বাবার গলায় তরোয়াল ধরে আর বলে এবার আমি তোমাকে শেষ করে দেব। তখন তার বাবা ভয় পেয়ে বলে যতই হোক তার বড় মেয়ে তার পরিবার। এখন তিনি ভয়ে গার্ডদেরকে বলে লিংকে মেরে ফেলতে। তখনই গার্ড তার উপরে হামলা করে দেয়। আর এখানেই আজকের পার্ট শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্ট দ্রুতই নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।